ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। ভারতের ইতিহাস থেকে এটা তোমাদের প্রথম ক্লাস। তো দেখো, জিকে এমন একটা সাবজেক্ট যেখানে তুমি যত বেশি জিকে প্র্যাকটিস করবে তত কিন্তু এক্সামে কাজে লাগবে। তো এখানে আমি তোমাদের বাছাই করে 15টি প্রশ্ন রেডি করেছি, যেগুলো কোনো না কোনো এক্সামে এসছে। তো চলো বেশি কিছু না বলে ক্লাসটা স্টার্ট করে যাক। তো দেখো, কোশ্চেন নাম্বার 1 কী বলে দেখো, সিন্ধু সভ্যতার কোন ক্ষেত্রটি পাঞ্জাবে অবস্থিত? সিন্ধু সভ্যতা, অপশান এ কোটদিজি, অপশান বি বনওয়ালি, অপশান সি বালু, না অপশান ডি রোপার। তো তোমাদের অ্যান্সার কী হবে, যে সিন্ধু সভ্যতার কোন ক্ষেত্রে পাঞ্জাবে অবস্থিত? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি রোপার। রোপারটা সিন্ধু সভ্যতার পাঞ্জাবে অবস্থিত। চলো সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 দেখো কী বলেছে। দেখো কোশ্চেন নাম্বার 2 লিঙ্গরাজ মন্দির কে নির্মাণ করেন? অপশান এ মুঘল সম্রাট শাহজাহান, অপশান বি রাজপুত চান্দের রাজবংশের শাসকরা, অপশান সি সোমবংশীয় রাজা যজাতি, নাকি অপশান ডি রাজা অনন্ত বর্মন। তো লিঙ্গরাজ মন্দির কে নির্মাণ করেন? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি সোমবংশীয় রাজা যজাতি। ওকে, চলো দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলে দেখো, আর্যভট্ট রচিত আর্যভট্টম কোন ভাষায় রচিত? অপশান এ তেলেগু, অপশান বি তামিল, অপশান সি হিন্দি, না অপশান ডি সংস্কৃত। তাহলে আর্যভট্ট রচিত আর্যভট্টম কোন ভাষায় রচিত? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি সংস্কৃত। আর্যভট্ট রচিত আর্যভট্টম সংস্কৃত ভাষায় রচিত। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নাম্বার 4 বুঝে দেখো, হরপ্পা সভ্যতার কোন ক্ষেত্রটি গুজরাটে অবস্থিত? হরপ্পা সভ্যতা, অপশান এ বেলাথাল, অপশান বি খান্দিয়া, অপশান সি ঢোলাভিরা, না অপশান ডি মান্ডা। তাহলে হরপ্পা সভ্যতার কোন ক্ষেত্রটি গুজরাটে অবস্থিত? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি ঢোলাভিরা। হরপ্পা সভ্যতার ঢোলাভিরা বর্তমানে গুজরাটে অবস্থিত। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কী বলে দেখো, কোশ্চেন নাম্বার 5 যে কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দিরটি কাদের দ্বারা নির্মিত? কাঞ্চিপুরমের, অপশান এ পাণ্ডব, অপশান বি চোল, অপশান সি পল্লব, না অপশান ডি চের। তাহলে কৈলাসনাথ মন্দিরটি কার দ্বারা নির্মিত, কোন রাজবংশের দ্বারা? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি পল্লব, পল্লব রাজবংশের দ্বারা। ওকে, চলো পরের প্রশ্নে কোশ্চেন নাম্বার 6 দেখো কী বলেছে দেখো, খালসা প্রথার প্রবর্তন কে করেন? খালসা প্রথা, অপশান এ গুরু নানক, অপশান বি গুরু হরগোবিন্দ, অপশান সি গুরু তেগ বাহাদুর, না অপশান ডি গুরু গোবিন্দ সিং। তা খালসা প্রথার প্রবর্তন কে করেন? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি গুরু গোবিন্দ সিং। চলো দেখো কোশ্চেন নাম্বার 7 কী বলেছে না, রাওলাট আইন পাস হওয়ার সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? রাওলাট আইন পাস হওয়ার সময়, অপশান এ লর্ড রিডিং, অপশান বি লর্ড চেমসফোর্ড, অপশান সি লর্ড ক্যানিং, না অপশান ডি লর্ড কার্জন। তাহলে রাওলাট আইন পাস হওয়ার সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি লর্ড চেমসফোর্ড। ওকে, চলো কোশ্চেন নাম্বার 8 দেখো, খুদায়ে খিদমতগার এর সদস্যরা কী নামে পরিচিত? এই যে খুদায়ে খিদমতগার এর সদস্যরা কী নামে পরিচিত? অপশান এ লাল কুর্তি, অপশান বি নীল কুর্তি, অপশান সি সবুজ কুর্তি, না অপশান ডি কালো কুর্তি। তাহলে খুদায়ে খিদমতগারের সদস্যরা কী নামে পরিচিত? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ লাল কুর্তি, লাল কুর্তি নামে পরিচিত। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 9 কী বলে দেখো, যে শরিয়া কোন সম্প্রদায়ের আইনি ধারণা? শরিয়া, অপশান এ ইহুদি, অপশান বি খ্রিস্টান, অপশান সি জৈন, অপশান ডি মুসলিম। তাহলে শরিয়া কোন সম্প্রদায়ের আইনি ধারণা? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি মুসলিম সম্প্রদায়ের আইনি ধারণা হচ্ছে শরিয়া। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 10 কী বলে দেখো, কোশ্চেন নাম্বার 10 যে কোণারকের সূর্য মন্দিরটি কোথায় অবস্থিত?
অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি আসাম, অপশান সি ছত্তিশগড়, না অপশান ডি ওড়িশা। তাহলে কোনারক সূর্য মন্দিরটি কোথায় অবস্থিত? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, ওড়িশা। কোনারক সূর্য মন্দিরটি ওড়িশায় অবস্থিত। ওকে, তো দেখো পরের প্রশ্নে আসার আগে আমি একটা কথা বলে দিই। আমি মানে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এরকম আলাদা 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 কোশ্চেন অ্যান্সার করাবো। তো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে ভবিষ্যতে তোমরা প্রতি ধাপে ধাপে জিকে অ্যান্সার পেতে পারো। আমি সেরকমই ব্যবস্থা করব। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 11 কী বলে দেখো, যে কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন? কুতুব মিনারের অপশান এ নাসির উদ্দিন মোহাম্মদ, অপশান বি ফিরোজ শাহ তুগলক, অপশান সি কুতুবউদ্দিন আইবক, না অপশান ডি মুহিউদ্দিন মোহাম্মদ। তাহলে এই যে কুতুব মিনার নির্মাণ কার্য কে শেষ করেন? শুরু করেছিলেন জানো কুতুবউদ্দিন আইবক, তাহলে শেষ কে করেন? মনে রাখবে ফাইনালি শেষ করেছিলেন অপশান বি ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, কুতুব মিনারের নির্মাণ কার্য ফিরোজ শাহ তুগলক শেষ করেন। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নম্বর 12 দেখো, 1937 সালে প্রথম কোন গ্রামে কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়? কোন গ্রামে বলেছে, ঠিক আছে? তাহলে অপশানগুলো দেখো কী কী আছে। অপশান এ ফৌজপুর, অপশান বি গোরক্ষপুর, অপশান সি গায়ে, না অপশান ডি চম্পারণে। তো তোমাদের অ্যান্সার কী হবে? 1937 সালে কোন গ্রামে অধিবেশন অনুষ্ঠিত হয় কংগ্রেসের? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ ফৌজপুরে। ঠিক আছে, ফৌজপুরে কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 13 কী বলে দেখো, রাজনীতিতে গান্ধীজি কাকে তার গুরু বলে মনে করেন? রাজনীতিতে তো অপশান কী কে দেখো। অপশান এ বাল গঙ্গাধর তিলক, অপশান বি গোপালকৃষ্ণ গোখলে, অপশান সি লালা লাজপত রায়, না অপশান ডি রায়চাঁদ ভাই। তা রাজনীতি গান্ধী কাকে গুরু বলে মনে করেন? এই প্রশ্নের অ্যান্সার কী হবে? না, এই প্রশ্নের অ্যান্সার হবে তোমাদের অপশান বি গোপালকৃষ্ণ গোখলে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 14 কী বলে দেখো, কোন বেদ যজ্ঞের মন্তাদে নিয়ে রচিত? যজ্ঞের মন্তাদি অপশান এ অথর্ববেদ, অপশান বি সামবেদ, অপশান সি যজুর্বেদ, না অপশান ডি ঋগ্বেদ। তাহলে যজ্ঞের মন্তাদে রচিত কোন বেদ? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি যজুর্বেদ। যজুর্বেদ যজ্ঞের মন্তাদি নিয়ে রচিত। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। কোশ্চেন নম্বর 15 কী বলে দেখো, যে তহকিকে হিন্দ গ্রন্থটি কে লিখেছেন? তহকিকে হিন্দ অপশান এ মেগাস্থেনিস, অপশান বি আল মাসুদি, অপশান সি ইবেন বতুতা, না অপশান ডি আল বেরুনি। তহকিকে হিন্দ গ্রন্থটি কে লিখেছেন? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি আল বেরুনি। তহকিকে হিন্দ গ্রন্থটি আল বেরুনি লিখেছে। ওকে, তো আজকের মতো এখানেই। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি প্রতিটা ক্লাসে স্পেশাল হিস্ট্রির থেকে, জিওগ্রাফির থেকে, ইকোনমিক্স থেকে, কনস্টিটিউশন থেকে, স্ট্যাটিক জিকের থেকে বা সায়েন্স থেকে সবেরই আলাদা আলাদা ক্লাস করাবো। ওকে, চলো তো আজকের মতো এখানে।